পরিচয় আছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। রমজানের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন। তার এই ঘোষণায় দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ঘোষণার পরপরই গুলশানের দলীয় কার্যালয়ে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে দোদুল্যমনতার কথা অনেকে জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে তাদের মধ্যে সেই দোদুল্যমনতা আর রইল না। তিনি বলেন, সারা জাতি এখন নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। নির্বাচনের আবহ তৈরি হবে। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত হবে বলে তারা বিশ্বাস করে। নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণাকে ইতিবাচকভাবে দেখেছে আরও কয়েকটি রাজনৈতিক দলও। গণসংহতি আন্দোলন, এবি পার্টি, ইসলামী গণতান্ত্রিক পার্টি এবং এনডিএ। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক বলেছেন, এই ঘোষণায় রাজনৈতিক অবিশ্বাস অনেকটাই কেটেছে। নির্বাচন কমিশন এখন আশ্বস্ত হতে পারবে। তবে এই ঘোষণায় সবাই যে সন্তুষ্ট তা কিন্তু নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে, দৃশ্যমান সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচন ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী। দলটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সরকার জুলাই সনদের পথে না গিয়ে পুরনো কাঠামোয় নির্বাচনের দিকে এগোচ্ছে। এটা তরুণদের স্বপ্ন ভঙ্গ করা শামিল। জামায়াতে ইসলামীর পক্ষে থেকেও আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার কথা রয়েছে। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন প্রিন্স জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেও নির্বাচন সম্ভব হতো। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, নির্বাচন যথাসময় হলেও প্রক্রিয়া নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের। নির্বাচনের সময় ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক অঙ্কন শুরু হয়েছে ঘূর্ণিবার্তা। কেউ বলছে স্বাগত, কেউ বলছে সংস্কার আগে। এখন দেখার বিষয়, এই সময় ঘোষণার পর রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনে কতটা আন্তরিকভাবে অংশ নেয় এবং নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষতা নিশ্চিত করতে পারে। আর নির্বাচনের পথে বাংলাদেশের গণতন্ত্র নতুন পরীক্ষার মুখে বলে বলা হচ্ছে। কাজল হায়দার, খবর সংযোগ।